সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া রাতের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের জানাই স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবারও সংঘর্ষ, উপাচার্য সহ আহত হয়েছেন অন্তত 10 শিক্ষার্থী। থাকছে বিস্তারিত। এদিকে থাকছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় 144 ধারা জারি করেছে প্রশাসন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আবারও সংঘর্ষ চলছে। 1.5 ঘন্টা মুখোমুখি অবস্থানের পর দুপুর 12টা 5 মিনিটের দিকে ক্যাম্পাসের 2 নম্বর গেট সংলগ্ন জোবরা গ্রামে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়েছে। ইটের আঘাতে বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য প্রশাসন অধ্যাপক মোহাম্মদ কামাল উদ্দিন ও অন্তত 10 শিক্ষার্থী আহত হয়েছেন। ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়ে দেখা যায় বেলা 11:30টার দিকে এক প্রান্তে কয়েকশো শিক্ষার্থী অবস্থান নেন। বিপরীত দিকে সিলেট এলাকাবাসী দুই পক্ষের পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকেন। এ সময় সহ উপাচার্য একাডেমিক অধ্যাপক মোহাম্মদ শামীমউদ্দিন খান, মোহাম্মদ কামাল উদ্দিন, প্রক্টর তানভীর হায়দার সহ শিক্ষার্থীরা দুই পক্ষকে বোঝানোর চেষ্টা করেন। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। ইটের আঘাতে আহত অবস্থায় অন্তত 10 শিক্ষার্থীকে ক্যাম্পাসের দিকে নিয়ে যেতে দেখা যায়। তাদের মাথা থেকে রক্ত ঝরছিল, তবে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাউকে দেখা যায়নি এখানে। এর আগে গতকাল রাত 12:15 থেকে আজ রোববার ভোর 4টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেট এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ ও এক ছাত্রীকে মারধরের পর এই পরিস্থিতি সৃষ্টি হয় বলে জানিয়েছে শিক্ষার্থীরা। সংঘর্ষে অন্তত ৭৪ শিক্ষার্থী আহত হয়েছেন। পরে রাতে 3টার দিকে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলে পরিস্থিতি একটু নিয়ন্ত্রণে চলে আসে। আর সংঘর্ষ শুরু হওয়ার আগে বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য প্রশাসক অধ্যাপক মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী আহত হয়েছেন। স্থানীয় সন্ত্রাসীরা প্রক্টর ও পুলিশের 3টি যানবাহন ভেঙেছে। এ বিষয়ে অবশ্যই পদক্ষেপ নেওয়া হবে। শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ে 2 নম্বর গেটের কাছে এক ছাত্রী একটি ভবনে ভাড়া থাকেন। গতকাল দিবাগত রাত 12টার দিকে তিনি ওই ভবনে প্রবেশের চেষ্টা করলে দারোয়ানের সঙ্গে তার তর্ক হয়। এক পর্যায়ে ভবনের দারোয়ান তাকে মারধর করেন। এ সময় 2 নম্বর গেটে থাকা শিক্ষার্থীরা দারোয়ানকে জিজ্ঞাসাবাদ করতে গেলে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে শিক্ষার্থীরা তাকে ধাওয়া করলে স্থানীয় লোকজন শিক্ষার্থীদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। তখন সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এরপর স্থানীয় লোকজন মাইকে ডেকে লোক জড়ো করে শিক্ষার্থীদের ওপর হামলা করেন। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, তুচ্ছ ঘটনা কেন্দ্র করে শিক্ষার্থীরা হামলা চালিয়েছে। ভাঙচুর করা হয়েছে ঘরবাড়ি সহ অনেক আসবাবপত্র। এদিকে চট্টগ্রামে ভাড়া বাসার দারোয়ান এক ছাত্রীকে মারধর করেন। এই ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় লোকজনের সংঘর্ষের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় 144 ধারা জারি করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন। আগামীকাল সোমবার দিবাগত রাত 12টা পর্যন্ত এ ধারা বলবৎ থাকবে। এদিকে বেলা 3টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনু মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হাটহাজারী উপজেলা অধীনে। এদিকে উপজেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, হাটহাজারী উপজেলাধীন ফতেয়াপুর ইউনিয়নের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেট বাজারের পূর্ব দিক থেকে রেলগেট পর্যন্ত উভয় দিকের এলাকায় 144 ধারা জারি থাকবে। এছাড়া 2 নম্বর গেট এলাকায় সভা সমাবেশ, বিক্ষোভ, গণজমায়েত কিংবা অস্ত্র পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ। উল্লেখিত এলাকায় 5 জনের বেশি ব্যক্তি একসঙ্গে চলাচল করতে পারবে না। জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল মুনিম বলেন, শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গতকাল শনিবার রাত 12:15টার দিকে আজ দুপুর পর্যন্ত বিদ্যালয়ের 2 নম্বর গেট এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষের সহ উপাচার্য প্রশাসন অধ্যাপক মোহাম্মদ কামাল উদ্দিন, প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফ অন্তত 180 শিক্ষার্থী আহত হয়েছেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই ঘটনায় তাদের পক্ষে আহত হয়েছেন কমপক্ষে 10 থেকে 12 জন।